যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে শেখা কৌশল আর ঢাকার ওয়ারির একটি বাসা। এই দুয়ের সংযোগে গড়ে ওঠে অপ্রচলিত মাদক কুশ চাষের গোপন ল্যাব। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদেশ থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছিল এই মাদক উৎপাদন কার্যক্রম। 22 বছর বয়সী তৌসিফ হাসান ঢাকার নিজ বাসায় গড়ে তোলা কুশ চাষের ল্যাব পরিচালনা করতেন তার এক বান্ধবীর মাধ্যমে। আন্তর্জাতিক একটি কোরিয়ার সার্ভিসের অভিযান চালিয়ে উদ্ধার করা 32টি ইয়াবার সূত্র ধরে মেলে এমন চাঞ্চল্যকর সব তথ্য। তদন্তে জানা যায় ভুয়া পরিচয় ব্যবহার করে ইয়াবাগুলো ক্যালিফোর্নিয়ায় পাঠানোর চেষ্টা হচ্ছিল। প্রেরক হিসেবে ছিলেন তৌসিফের বান্ধবী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় ওয়ারি এলাকায় তৌসিফের বাসায়। সেখানেই সন্ধান মেলে ভয়ঙ্কর মাদক ইয়াবার মতো দেখতে কুশ তৈরির ল্যাব। বিপুল পরিমাণ অবৈধ মদ, ভেজাল মদ তৈরির কেমিক্যাল উদ্ধার এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়। ল্যাব যেটা পাওয়া গিয়েছে এটা হচ্ছে ওয়ারিতে কোরিয়ার সার্ভিসের সূত্রে ধরে সেখানে কিছু অ্যামফেটামিন বা ইয়াবা ট্যাবলেট বিদেশে পাচার করছিল। প্রথমে একটা মেয়েকে আটক করা হয়, তার নাম হচ্ছে সুমেহরা তাসনিয়া, বয়স 20। তার সূত্রদের তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরে জানা যায় যে তার এক বন্ধু বিদেশে থাকে, তার বন্ধুর বাসা ওয়ারিতে। সেখানে গিয়ে দেখা যায় যে তার তথ্য মতে যে কুশ উৎপাদন সেখানে করা হচ্ছে। বাসার পুরো ফ্ল্যাট জুড়ে বানানো হয়েছে মাদক চাষের পরীক্ষাগার। উদ্ধার করা হয় ক্যালিফোর্নিয়া থেকে পাঠানো কুশ, কুশের বীজ, চাষ করা গাছ, গাছ থেকে সদ্য সংগ্রহ করা কুশ, তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্রপাতি ও নজরদারির সরঞ্জাম। এমনকি বাসার ছাদেও টিন ও ফয়েল পেপার দিয়ে বানানো হয়েছিল তাপমাত্রা নিয়ন্ত্রণ একটি ঘর। বিদেশে বসে যন্ত্রের মাধ্যমে ল্যাবের তাপমাত্রা ও পরিবেশ নিয়ন্ত্রণ করতেন তৌসিফ। সুমেহরা তাসনিয়া ওরফে এলাইস তাসনিয়া হাসান এবং ওই বাসার দারোয়ান রাজু শেখ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বন্ধু পলাতক তৌসিফ হাসানকে পলাতক দেখিয়ে 3 জনের নামে টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়েছে। এর আগে 2022 সালের আগস্টে এক ব্যক্তিকে আটকে দেশে প্রথম কুশ বিস্তারের সংবাদ মেলে। তিনিও নিজ বাড়িতে তৈরি করতেন এই মাদক। শাহাদাত হোসাইন, স্টার নিউজ।